জীবিত ওলি দেখেন কিছু বলে, মরা ওলি দেখেছে। বিভিন্ন গাছতলায় আস্তানায় শুয়ে আছে মরা ওলি মনে করে। জীবিত ওলি যদি কেউ বাংলাদেশে দেখতে চান, কোন দরবারে যাওয়ার দরকার নেই, ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন, ওটা টাটকা জিন্দা ওলি। এই জন্য বাংলাদেশ জামাতে ইসলামের যিনি শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান একটা ঘোষণা দিয়েছে, আমরা এক জালেমের কাছ থেকে মুক্ত হয়ে আর কোন জালেমকে দেখতে চাই না। এই কথাটা অনেকে নিজের গায়ে পেতে নিয়েছে। আরে ভাই, আপনি কি আমার নাম ধরে বলেছে? তাহলে আপনি নিজে জুলুম করবেন এরকম আশায় আছেন, এই কারণে নিজের নামে দিকে নিয়ে নিচ্ছেন। জীবিত ওলি দেখেন কিছু বলে, মরা ওলি দেখেছে। বিভিন্ন গাছতলায় আস্তানায় শুয়ে আছে মরা ওলি মনে করে। জীবিত ওলি যদি কেউ বাংলাদেশে দেখতে চান, কোন দরবারে যাওয়ার দরকার নেই, ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন, ওটা টাটকা জিন্দা ওলি। আমি নিজে সাক্ষী দিচ্ছি, তার যে ইবাদতের মাত্রা, তাতে ইখলাস, দ্বীনের জন্য যে কুরবানি এবং আল্লাহর প্রতি তার যে তাওয়াক্কুল কোন পর্যায়ে আমাদের মাথায় ধরবে না। আমি 4 দিন তার সাথে ছিলাম, দেখেছি আল্লাহ মানুষকে এরকম ধৈর্য দেয়। তার ছেলেটা ওই জেলখানায়, তার বউ অসুস্থ, তার দলের লোক হাজার হাজার লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে, অধিকাংশ জেলখানায়, সব কিছু তাদের শেষ 15 বছরে। অথচ লোকটার ভেতরে কোনো টেনশন, কোনো চিন্তা, কোনো চাপ নেই। এত কষ্ট করে জেলখানায় থেকে হাজিরা দিয়ে যখন আদালত থেকে আসলো, বলতাম স্যার একটু ঘুমিয়ে নেন। 12-13 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত এত কষ্ট করে এসে কিছুক্ষণ তেলাওয়াত, কিছুক্ষণ জিকির, কিছুক্ষণ দরুদ শরীফ পড়ে কয়েক ঘন্টা ঘুমিয়ে এরপরে দেখতাম তাহাজ্জুদের নামাজে যতটুকু পারে পড়ে, এরপরে উনি যে সেজদায় পড়ে যেত 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা একটা সেজদায় কাঁদতে কাঁদতে মরুমি মানুষ, চোখের ভোর পর্যন্ত পাকা, দাড়ি পাকা, ভিজে ভিজে পানি পড়ছে সেজদায়। আপনি ওলি দেখতে যান, অধিকাংশ কোনো ফজরের নামাজ পড়ে না। আর এই লোকটা তাওয়াক্কুল আর কষ্ট স্বীকার দেখেছেন কোন পর্যায়ে। একদিন বলেছিলাম যে স্যার, এখানে দুষ্ট কিছু মানুষ আছে, তারা মোবাইল নিয়ে এসে দেয় চুরি করি, রেকর্ড হচ্ছে, তো এই জন্য গোপন কথা বলা যাচ্ছে ভেতরে আবার ঝামেলা বেড়ে যাবে না। ওখানে সব ধরনের সিস্টেম করে মানুষ, কি করবে এখন অসহায় তারা। বললাম যে আপনারা, আমি ওইভাবে একটা ছোট মোবাইল নিয়ে এসে একটু বাড়িতে খোঁজ নিন। আমার বসে হামজা কার খোঁজ নেব কেন? আপনার ছেলে, আপনার বউ অসুস্থ, আপনার দলের লোক সব পালিয়ে বেড়াচ্ছে। আমার যে কথা শুনিয়েছে আমার জীবন বই গেছে। আমার বসে হামজা ধরা পড়ার সময় আমি নিজেই প্রস্তুতি নিয়েছিলাম, 24 ঘন্টায় আমি প্রস্তুতি নিয়ে থাকি কখন আমার ঘুরিয়ে যাবে। ধরে যখন নিয়ে এসেছে, আসার সময় আমি সব আমার আল্লাহর কুদরতি হাতে দিয়ে এসেছি। এই কঠিন পরিস্থিতিতে এই কথা মুখ দিয়ে বের হওয়া অত সহজ না, আপনি যত সহজ ভাবতেছেন। কোরআনে কারীম জানিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাসালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ পাক বলেন, যারা এই কথা বলতে পারে আমার রব আল্লাহ, আর কথা বলার পরে ছড়িয়ে পড়ে না, টিকে থাকে, ইস্তেকামাত পয়দা করে, দাঁড়িয়ে থাকে কথার উপরে, আল্লাহ তাদের পুরস্কার হিসাবে বিপদে আপদে ফেরেশতা নাযিল করে হলেও সাহায্য করে। ফেরেশতারা এসে কি বলে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। এই যে কিসের ভয়, কিসের টেনশন? এই কঠিন বিপদে পড়ার কারণে হয়তো মানুষের মনের ভেতরে ধারণা আসতে পারে, এই ভয় তৈরি হতে পারে যে আমার ছেলেটাও জেলখানায় বিনা কারণে, আমার স্ত্রী ওদিকে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে লড়ছে, আমার দলের হাজার সহকর্মী তারা পালিয়ে বেড়াচ্ছে, জেলখানায় তারা ভর্তি, কি হবে যে? আল্লাহ বলেন ফেরেশতাকে দিয়ে আমি যেন ওর কানের কাছে মুখ নিয়ে বলাই, বল কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, সবগুলো আল্লাহ দেখবে।
বাস্তবে আয়াত নামে ওনার সাথে 100 ভাগ মিলাতে পেরেছি। অথচ কোন আলেমকে পর্যন্ত দেখেছি হাওয়া করে কাঁদতো বাইরের পরিবেশের কথা চিন্তা করে। অনিয়ত মানুষ কান্নাকাটি তো বাইরের পরিবেশের জন্য দূরের কথা, চিন্তার কোন ছাপও এই চেহারার ভেতরে পাইনি। কোরআনের সাথে যে লোকটার জীবন মিলে যায়, হাদিসের পাতার সাথে যার জীবন মিলে যায়, সে ওলি। এক কথা বলুন, এখানে জালেম ছাড়া তাদের দুনিয়া শেষ। আখিরাতে তো আপনি আল্লাহর মামলার আসামি হয়ে বসে আছেন। যিনি বিচার করবেন, যিনি রায় দেবেন, তিনি যদি মামলার বাদী হয়, কে দাঁড়াবে আপনার পক্ষে? এখানে আপনার আখিরাত শেষ। দুনিয়া শেষ কেন বলছি? কারণ জালেমদের বিরুদ্ধে যখন মজলুম কিছু বলে, ওটা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে পৌঁছে যায়, কোনো পর্দা থাকে না। আজানে কে সুর তুলছে যে জালেমরা যা করেছে করেছে, মাফ করে দেন না। জালেমদের মাফ করলো আল্লাহ মাফ করবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাস যালিমিন, বহু জায়গায় আল্লাহ জানিয়েছে ইয়াহদিন, এটা মোজারে। যারা গ্রামার বসে জিজ্ঞাসা করেন বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, আল্লাহ বলেন জালেমদেরকে আমি পথ দেখাই না, হেদায়েত দেই না, দেব না। আল্লাহ বলছেন আমি দিচ্ছি না, দেব না, আমি দোয়া করে করবো কি? এই জন্য জালেম যারা সব যখন শেষ করে ফেলেছেন, গর্তের ভেতরে লোকেও আপনি ছাড় পাবেন না, কারণ আপনাকে আল্লাহ অপমান করবে। এদেশে যারা বাধা দিয়েছিলেন তারা কই আজকে আসেন তো বাধা দিতেন? আসেন, আজকে আসেন, আপনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি। কোথায় রোগী আছে যে সে কন্যা সুকট, এদিকে আসেন। আজকে মাইক কেড়ে নেন তো, দেখি কোন মায়ের দুধ খেয়েছেন, আপনি আসেন। আমি চ্যালেঞ্জ দিচ্ছি বাংলাদেশে সামনের দিন আসতেছে, কোরআনের দিন, সামনের দিন আসতেছে, হাদিসের দিন। আগস্ট মাসের 5 তারিখের আগে শরীফ ছিল আমার কাছে। এদেশের 100 জনের মাত্র 15 থেকে 16 জন মানুষ চাইতো যে কোরআন দিয়ে, ইসলাম দিয়ে এই বাংলাদেশটা চলবে। 100 জনের সর্বোচ্চ 15 থেকে 16 জন। আচ্ছা, 5 তারিখের পরে আজকে 4, এই 30 দিনে গতকালকে রাতে 12:30টার রিপোর্ট পেয়েছি। এই দেশে কাউ যে রিপোর্ট করে নাই, নির্ভরযোগ্য রিপোর্ট এটা। এদেশে এখন 100 জনের 35 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম আসুক। সময় একটু ব্যক্তি হতে দেন। 151 মানুষ যখন চাইবে যে দেশে ইসলাম দিয়ে চলুক, কোন মহারথী আর বাধা দিয়ে পার পাবে না। এখন আমাদের খুব সতর্ক, ছোটখাটো কোনো বিষয় নিয়ে যেন ঝামেলায় না জড়াই। আমার এক ওস্তাদ বলছিলেন, একটা হোস্টেলে 100 ছেলে থাকে, খাবার সকালে নাস্তা দেওয়া হয়, রুটি পাউরুটি, রুটি আর কলা। এর ভেতরে কিছু মানুষ সুখ তুলেছে, আমরা সকালবেলায় নাস্তা খাবো না, নাস্তার মেনু পাল্টাতে হবে। হোস্টেলে যিনি দায়িত্বে আছে ডাক দিয়ে বলছে, ঠিক আছে আমি পাল্টাবো, তবে কে কোনটা বেশি খেতে চায়, যে বেশি হবে ওই দিন আমি রায় দেবো। ভোটের সিস্টেম করেছে, রায় যখন এসেছে 20 জন চাই ওই আগেরটাই কলা পাউরুটি, 18 জন চাই খেচুড়ি, 15 জন চাই রোল। এভাবে ভাগ করতে করতে দেখা গেল 20-এর সংখ্যা আগে যা ছিল। এবার আপনি বলেন তো 20 বাদ দিলে 100-র ভেতরে থাকে কত? আরো ধরে 80 জন যদি সব একমত হতো, এই নাস্তার মেনু পাল্টানো সহজ ছিল না কঠিন ছিল? বাস্তবটা এখন আমাদের সামনে। এদেশে নাস্তিক, মুরতাদ, রামবান, এই ইনু ননু, এই মেলন আর কালামানিক বেশি না। এরা যা যাচ্ছে এরা খুব মিলে হলেও 20 জন হবে। আর আমরা যারা টপি হলো আমরা 80 জনের উপরে। ওই 15 জন, 18 জন, 16 জন গুলো না করে আমরা যদি সব এক হতে পারি, নাস্তার মেনু এতদিন যা চলছে এটা পাল্টানো সম্ভব।
সাড়ে 53 বছরে বাবা চালিয়েছে, আমরা দেখেছি। আমি দেখি না, মুরব্বীরা দেখেছে, কারণ আমার তো 32। স্বামী চালিয়েছিল, আমি দেখি না, মুরব্বীরা দেখেছে। চাচা চালিয়েছিল, সকালে একটা হবে তো বিকেলে আরেক কথা। সেও দেখলাম 9 বছর। বউ চালিয়েছিল বিভিন্ন কায়দায়, ভাবিও চালিয়েছিল। একবার বলে না, সবারটাই দেখেছি। এখন শুধু বাকি আছে যে কোরআন দিয়ে সংসদ চললে কেমন দেখা যায়।